আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই দক্ষিণবঙ্গে ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি। আবহাওয়ার মডেলের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকাল 5টা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল ভোর থেকেই কিন্তু কলকাতা সহ আপনার এদিকে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিকেলের দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আগামী 1 তারিখ বৃহস্পতিবারের ক্ষেত্রে এই বৃষ্টি আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায়। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া আর কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া অর্থাৎ আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু আগামী বৃহস্পতিবার নাগাদ কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুক্রবার আপনার 2 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার গাঙ্গেয় বঙ্গের জেলা আর বাংলাদেশের খুলনা, বরিশালে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত হচ্ছে। শনিবার 3 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। বিকেলের দিকে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 4 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়, এই বৃষ্টি কতদিন চলবে, কোন জেলায় কতটা আপনার বৃষ্টি হবে, সেই সঙ্গে তাপমাত্রায় কতটা কি পরিবর্তন হবে, বৃষ্টির পরে কি আবারও কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে বাংলায়, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আগামী 2 তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট, তার আগে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, কোথায় কতটা পরিবর্তন। তো উপগ্রহ চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সেভাবে কিন্তু মেঘ নেই, তবে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু বেশ খানিকটা মেঘ আসছে। এই যে আপনার উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে বাংলার দিকে কিন্তু আপনার আসছে, ঝাড়খণ্ড, বিহার হয়ে বাংলার দিকে কিন্তু আপনার মেঘ আসছে। তো এই মেঘ থেকে কিন্তু আপাতত সেভাবে আপনার মেঘলা থাকবে না, বিক্ষিপ্তভাবে মেঘলা থাকবে। বিশেষ করে আপনার দক্ষিণবঙ্গের জেলা, এদিকে আপনার মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট, তারপরেই আমরা তাপমাত্রা এবং মেঘলা আকাশ বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়ালি যে আপডেটটি দিচ্ছে, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর আজকের ক্ষেত্রে যে আপডেটটি জারি করেছিল 30 তারিখের ক্ষেত্রে, তো বলা হচ্ছে যে আপনার 31 থেকে 1-এর মধ্যে উত্তরবঙ্গে কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। আর এদিকে আপনার জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর বাকি সর্বত্র কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকালকের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আপনার ফিউ প্লেস মানে কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু অংশে কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আপনার দার্জিলিংয়ের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে, আর সেই সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। এছাড়া আপনার কিছু কিছু অংশে কিন্তু বাকি অঞ্চলগুলিতেও কিন্তু হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। 2 থেকে 3 তারিখের মধ্যে যেটা বলা হচ্ছে যে আপনার এদিকে দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি, বাকি সর্বত্রই কুয়াশা থাকছে। আর 2 থেকে 3-এর মধ্যে দক্ষিণবঙ্গে যেটা বলা হচ্ছে যে আপনার নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকবে। এছাড়া আপনার মুর্শিদাবাদ আর পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি আর পূর্ব মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার 2 থেকে 3-এর সকালে। 3 থেকে 4-এর ক্ষেত্রে আপনার দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার 31 থেকে 3 তারিখের সকাল পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে,
সেক্ষেত্রে মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ ধীরে ধীরে মেঘলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর এদিকে আপনার রয়েছে আরামবাগ, চন্দননগর, এগুলোতে কিন্তু মেঘলা আকাশটা বেশি থাকবে। রাতের দিকে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুরে আকাশ পরিষ্কার থাকবে। দার্জিলিংয়ে আকাশ মেঘলা থাকতে পারে। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে রাতের দিকে। আর আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল সকাল থেকেই কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। মেঘলা আকাশটা যেটা হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের সর্বত্রই, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া আর এদিকে আপনার কোলাঘাট, এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে গভীরভাবে। আর তবে সেই সঙ্গে কিন্তু কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে কিন্তু এই মেঘ আরও বাড়বে। আর বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু আপনার একেবারেই মেঘে ঢাকা থাকবে আকাশ। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই 3 তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। 4 তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। আর 5 তারিখের ক্ষেত্রেও আকাশ গভীরভাবে মেঘলা থাকছে। 6 তারিখ কিন্তু আরও গভীর মেঘলা হচ্ছে আকাশ, দেখতেই পাচ্ছেন একেবারে কালো মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে। 7 তারিখের ক্ষেত্রেও মেঘলা থাকছে, 8 তারিখের ক্ষেত্রেও মেঘলা থাকছে। তবে 8 তারিখের দিকে অনেকটাই আকাশ পরিষ্কার হচ্ছে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 7 তারিখ বুধবার পর্যন্ত কিন্তু টানা মেঘলা আকাশ থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকছে। তো এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে আজ আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই। তবে আপনার নদিয়া আর এদিকে মুর্শিদাবাদ, কলকাতার কিছু কিছু অংশে মেঘলা আকাশ হবে, সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে, যদিও সম্ভাবনা খুবই কম। বুধবার আপনার সেক্ষেত্রে কিন্তু সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলির আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করবে। সব ভোর রাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা আর দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গ, বাংলাদেশ আর ত্রিপুরায় সেভাবে বৃষ্টি নেই। দুপুরের দিকে কিন্তু ধীরে ধীরে মেঘলা আকাশের প্রবণতা বাড়বে দক্ষিণবঙ্গে, সেই সঙ্গে কিন্তু খুব সামান্য বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনা, 2 মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 3টে নাগাদ কিন্তু আপনার এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। আপনার এদিকে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া সর্বত্রই কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। শুক্রবার আপনার 2 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে। শনিবার 3 তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। 4 তারিখ আপনার হচ্ছে রবিবার, সেক্ষেত্রেও কিন্তু আকাশ আপনার পরিষ্কার থাকছে। 5 তারিখের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু পরিবর্তন নেই। আর মঙ্গলবার 6 তারিখ নাগাদ কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এদিকে আপনার রয়েছে সুরি, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, পুরুলিয়া, আরামবাগ, চন্দননগর, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আর আপনার বরিশালের এই অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। খুলনা, বরিশাল, ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু 6 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 7 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে 8 তারিখ থেকে ধীরে ধীরে আকাশ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আগামীকাল থেকে পরবর্তী 2 দিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, 2 থেকে 3 দিন। পরবর্তীতে আপনার 2 দিন মতো ফাঁকা থাকবে। 6 তারিখ থেকে কিন্তু আবারও একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, 6, 7, 8। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তো আগামীকাল আপনার থাকবে 18, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 17 থাকবে, শুক্রবারের ক্ষেত্রে 18, শনিবারের ক্ষেত্রে 17, রবিবারের ক্ষেত্রে আপনার 15, 16, আর সোমবারের ক্ষেত্রে আপনার 18 থাকবে, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 23 হচ্ছে। আর বুধবার, বৃহস্পতিবারের ক্ষেত্রে একই পরিস্থিতি। অর্থাৎ আগামী 8 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। অন্যদিকে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। আপাতত তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না আগামী কয়েকদিনে। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও একই পরিস্থিতি। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই কিন্তু একই পরিস্থিতি। যেহেতু বৃষ্টি আসছে তাপমাত্রা কিছুটা বাড়া থাকবে আর শীত অনেকটাই কম থাকবে।
তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।